কি সেই দিনের কথা ভুলে গেলি অরুণ? আবারও সময় উদয় হচ্ছে। আবার দেখো বৈষ্ণবপদ কবি পদ রচনা করেছে, অকরুণ পুন বালক অরুণ। অকরুণ, অকরুণ শব্দের অর্থ কি বাবা? যার মধ্যে কোনো করুণাই নাই, সেই হলো অকরুণ। অকরুণ পুন, পুন কথাটি বৈষ্ণবপদ কবি ব্যবহার করলেন কেন? আগে জানতে হবে পুন শব্দটির অর্থ কি। পুন মানে কি বাবা? বারবার, একের অধিক যখনই হয় তখনই বাবা বারবার হয়ে যায়, পুন শব্দটি ব্যবহার হয়। তাহলে আজকে সূর্যদেব উদয় হচ্ছে, বৈষ্ণবপদ কবি বললেন অকর্ণ পুন, তুই আবার উদয় হলি। তাহলে মা আগেও একদিন উদয় হয়েছিল, বৈষ্ণবপদ কবির পদেই বোঝা যাচ্ছে তুই আজকে উদয় হলি, আবার আগেও উদয় হয়েছিলিস। কোন দিন উদয় হয়েছিল? কোন দিন জানো মা? এ যুগে নয়, দাপর যুগে নয় মা। কোন যুগে? সেই ত্রেতা যুগে। ত্রেতা যুগে রাম অবতারে অবতারে যখন লক্ষণ পড়েছিল শক্তিশালে, লক্ষণ শক্তিশালী পড়ে প্রভুর কোলে শুয়ে আছে, আর প্রভু ভ্রাতা লক্ষণকে কোলে রেখে কাঁদছে, আর বদনে কি বলে জানো? আমি দেশে হারাই পিতা, বনে হারাই সীতা, পিতা আরে রণে হারাই প্রাণের ভ্রাতা শ্রী লক্ষণে। দেশে হারাইলাম পিতা, বনে হারালাম সীতা, আর এই রণে যুদ্ধে হারালাম আমার প্রাণের ভ্রাতা শ্রী লক্ষণ। এমন সময়ে শশীলবতীর কন্যা এসে দাঁড়িয়েছে প্রভুর সামনে। প্রভু, কেঁদো না এমন করে, তুমি কাঁদলে কি ভালো লাগে? তবে তোমার ভ্রাতা লক্ষণ প্রাণ ফিরে পাবে। কি করতে হবে জানো? ওই যে দূরে গন্ধর্বগণ পর্বত আছে, পর্বত থেকে বিষল্য করণী নিয়ে এসে যদি তোমার ভ্রাতা লক্ষণের ক্ষতস্থানে লাগাতে পারো, কিন্তু সূর্যদেব উদয় হলে হবে না। সূর্যদেব উদয় না হওয়া